বাসাবাড়িতে কাজের সহায়তা করার জন্য অনেক পরিবারেই গৃহকর্মী নিযুক্ত করা হয়। নারী এবং শিশুদেরকেই বেশিরভাগ ক্ষেত্রে গৃহকর্মে নিযুক্ত হতে দেখা যায়। এই শিশুরা যে শুধুমাত্র লেখাপড়ার সুযোগ থেকেই বঞ্চিত হয় বিষয়টা এমন নয়। তারা যে বাসায় বা বাড়িতে কাজ করে সেখানে তাদের বয়সী শিশুও থাকে। সেসব শিশুরা স্কুলে যায়, লেখাপড়া করে এবং খেলাধুলারও পর্যাপ্ত সুযোগ পায়, কিন্তু এই গৃহকর্মী শিশুরা সেই সুযোগ পায় না। এতে করে তারা ছোটবেলা থেকেই নিজেদের ছোট বলে ভাবতে শুরু করে। অনেক সময় বাসা বাড়িতে কাজ করা এসব নারী ও শিশুরা নির্যাতনের শিকারও হয়ে থাকে। 2023 সালে প্রকাশিত বেসরকারি সংস্থা বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলস এর এক গবেষণায় দেখা গেছে, গৃহকর্মীদের 67% মানসিক নির্যাতন, 61% মৌখিক এবং 21% শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। ঘটে মৃত্যুর ঘটনাও। 2015 সালে গৃহকর্মীদের স্বার্থ রক্ষায় একটি নীতিমালা প্রণয়ন করা হয়। গর্বের সঙ্গে বলা যায়, এটি দক্ষিণ এশিয়ায় গৃহকর্মীদের স্বার্থ রক্ষায় গৃহীত প্রথম নীতিমালা। কিন্তু হতাশার বিষয় হলো, এক দশকেও বাস্তবায়িত হয়নি সেটি। কাজীর গরুর মতো এই নীতিমালা কেবল কিতাবেই আছে, গোয়ালে নেই। শ্রম আইনে অন্তর্ভুক্ত করা হয়নি গৃহকর্মীর নামও। 2023 সালে শ্রম আইন সংশোধন করা হলেও সেখানেও গৃহকর্মীদের শ্রমিকের মর্যাদা দেওয়া হয়নি। শ্রমিকের মর্যাদা না থাকায় এসব গৃহকর্মীরা পায় না শ্রমিক হিসেবে কোনো সুযোগ সুবিধাও। মাতৃত্বকালীন ছুটিও এসব গৃহকর্মীরা ভোগ করতে পারে না। অন্যান্য কাজের ক্ষেত্রে নির্দিষ্ট কর্মঘণ্টা থাকলেও গৃহকর্মের সহায়তাকারীদের তা নেই। শ্রম আইনে শ্রমিক হিসেবে অন্তর্ভুক্ত না হওয়ায় তাদের বেলায় কোনো অভিযোগও খাটে না। এছাড়াও এখানে নিয়োজিত শিশুরা লেখাপড়া এবং খেলাধুলারও কোনো সুযোগ পায় না।